সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে আমাদের যে আলোচ্য বিষয় তা হলো ঈশ্বর, তিনি আমাদের সাহায্যকারী। তাই সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই মুহূর্তে যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি। গীত সংহিতা তার 54 পদ। দেখো, ঈশ্বর আমার সাহায্যকারী, প্রভু আমার প্রাণ রক্ষকদের মধ্যবর্তী। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেকে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। স্বর্গের পিতা প্রভু, তোমার মহানামের ধন্যবাদ করি। আমাদের সাহায্যকারী ঈশ্বর, তোমার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি। প্রভু, প্রত্যেক দিনের মতো আবার আজকে একটি নতুন দিন দিয়েছ, আর এই দিনে তোমার চরণতলে আমাদের জীবনকে সমর্পণ করলাম। প্রভু, তোমার আত্মায় তুমি আমাদেরকে পূর্ণ করো এবং আমাদেরকে তুমি পরিচালনা করো। সারাদিনের ভার প্রভু তোমার হাতে দিলাম, তুমি সঙ্গে থাকো। প্রার্থনা প্রভু যীশু নামে চাই, আমেন। জয় যীশু। আজকে আমরা দেখি ঈশ্বর তিনি বাক্যের মধ্য দিয়ে আমাদের কি বলতে চান। এই বাক্যে ঈশ্বর তিনি আমাদের বলতে চান যে তিনি আমাদের সাহায্যকারী, তিনি আমাদের সাহায্য করেন। যখন আমাদের সাহায্যের প্রয়োজন আছে তখন আমাদের সাহায্য করেন। এই বাক্য যখন আমরা পাঠ করি তখন আমরা রাজা দাউদের কথা অবশ্যই আমরা মনে করব। রাজা দাউদ তিনি বলছেন যে দেখো, ঈশ্বর আমার সাহায্য করি। অর্থাৎ ঈশ্বর তিনি আমাদের সকলকে একটি মেসেজ দেন, এই জগতের সমস্ত মানবজাতিকে একটি মেসেজ বা বার্তা দিতে চান। তা হলো ঈশ্বর সাহায্যকারী, তিনি সাহায্য করেন। রাজা দাউদ, তার কেন সাহায্য প্রয়োজন ছিল? কেন তার ঈশ্বরের সাহায্য তিনি পেয়েছিলেন? সেই রাজা দাউদ কেন তার সাহায্যের প্রয়োজন ছিল তা বলতে চায় যে তিনি যখন তার রাজ্যের রাজা ছিলেন এবং সেই রাজা যখন থাকেন, সেই রাজার শত্রুও অবশ্যই তেমন থাকে। অর্থাৎ রাজাকে কিন্তু প্রতিনিয়ত সংঘর্ষ এবং লড়াই যুদ্ধের মধ্য দিয়ে চলতে হয়। আর সেটিকভাবে রাজা দাউদ তিনিও সেই লড়াই যুদ্ধ সংঘর্ষের মধ্যেই তিনি চলতেন। তাই তার অবশ্যই সাহায্য প্রয়োজন ছিল। কেমন ছিল? যে অনেক রাজা যেমন যুদ্ধ করে এবং যুদ্ধে তারা পরাজয় করে, আবার অনেকে জয় করে। সেটিকভাবে রাজা দাউদ, তারও যে সবসময় যে সে জয়লাভ করবে এমন কোনো বিষয় নেই, সে পরাজয়ও হতে পারে। তাই রাজা দাউদ তিনি ভালো মতো জানেন যে সবসময় আমার বল ও শক্তির মধ্য দিয়ে আমি চলতে পারি না, কিন্তু যিনি একমাত্র সাহায্যকারী ঈশ্বর, তার দয়া না থাকলে অবশ্যই আমি আমার প্রত্যেক সময়ে আমি যুদ্ধে আমি জয়লাভ করতে পারবো না। আমার তার সাহায্য অবশ্যই দরকার, তাহলে আমি জয়লাভ করতে পারবো। হালেলুয়া। সেটিকভাবে রাজা দাউদ তিনি প্রার্থনা করতেন যে ঈশ্বর যেন তার সাহায্যকারী হন। তাই রাজা দাউদ কেন এই কথা বলছেন? কারণ তার শত্রুপক্ষের কাছ থেকে তাকে সাহায্যের প্রয়োজন আছে। শত্রুপক্ষের সঙ্গে লড়াইয়ে ঈশ্বরের সাহায্যের প্রয়োজন আছে এবং রাজা দাউদ তিনি প্রকাশ করতে চান যে তার সঙ্গে একজনের সম্পর্ক আছে, তিনি হলেন ঈশ্বর। আর তার সাহায্য এবং তার দয়া ছাড়া সে চলতে পারছে না। তার সাহায্য এবং তার দয়া অবশ্যই তার জীবনে দরকার আছে, রাজা দাউদের জীবনে। হালেলুয়া। সেটিকভাবে আমরা এখানে দেখতে পারি রাজা দাউদের জীবনের বিষয় যে তার সাহায্যকারীর প্রয়োজন আছে, আর তিনি হলেন সদাপ্রভু ঈশ্বর। তাই রাজা দাউদ কেন তার সাহায্য প্রয়োজন? কারণ তিনি জানেন যে ঈশ্বর ছাড়া তাকে শেষ পর্যন্ত কেউ সাহায্য করতে পারবে না, ঈশ্বর ছাড়া শেষ পর্যন্ত তার সঙ্গে কেউ থাকবে না। তাই তার সাহায্যকারী প্রয়োজন ছিল। তাই এইটি আমাদের ঈশ্বর তিনি এই বাক্যের মধ্য দিয়ে রাজা দাউদ তিনি আমাদেরকে কি বলতে চান? যে ঈশ্বর কিন্তু তিনি সাহায্যকারী। তাকে যদি আমরা ডাকি, তাকে যদি আমরা চাই, তাকে যদি আমরা স্মরণ করি, তাকে যদি আমরা আকুতি বিনতি করি,
তিনি অবশ্যই তিনি সাহায্য করবেন। আপনার প্রার্থনা তিনি অবধান করবেন, তিনি শুনবেন, তিনি আপনার প্রার্থনা উত্তর তিনি দেবেন। তাই রাজা দাউদ তিনি বলেছিলেন ঈশ্বর সাহায্যকারী। আপনার কি মনে হয়, ঈশ্বর কি আপনার সাহায্যকারী হয়েছেন আপনার জীবনে? ঈশ্বর কি আপনার প্রার্থনা উত্তর দিয়েছেন আপনার জীবনে? আপনি যখন ঈশ্বরকে ডেকেছেন তখন কি ঈশ্বর আপনাকে পরিচালনা দিয়েছেন? ঈশ্বর কি আপনাকে সেই সাহায্যের মধ্যে দিয়ে দয়া করেছেন? আপনার কি মনে হয়? যদি হয়ে থাকে অবশ্যই আপনি আপনার কমেন্টে অবশ্যই আপনি লিখে পাঠান, আপনি জানান। এবং বলছে যে প্রভু আমার প্রাণরক্ষকদের মধ্যবর্তী, এবং আমার প্রাণকে রক্ষা করার জন্য, যেমন রাজা দাউদকে রক্ষা করার জন্য কি তার সৈন্য আছে, কিন্তু বলছে যে আমার প্রাণরক্ষকদের মধ্যবর্তী হলেন সদপ্রভু। অর্থাৎ সব থেকে প্রথমে যদি কেউ আমার রক্ষা করে প্রাণ, তিনি হলেন সদপ্রভু। তিনি আমার মধ্যবর্তী, আমার সঙ্গে তিনি আছেন। তার সাহায্য ছাড়া অবশ্যই আমি আমার প্রাণকে রক্ষা করতে পারি না। রাজা দাউদ অনেকবার তার জীবনে ঝুঁকি এসেছিল, তার জীবনে সেই প্রাণ হারিয়ে যাবার সুযোগ এসেছিল, কিন্তু ঈশ্বর তিনি রাজা দাউদকে পরিচালনা করেছিলেন, তাকে রক্ষা করেছিলেন। তাই এই বাক্যের মধ্যে দিয়ে তিনটি বিষয় আপনাদের বলতে চাই। একটা হলো ঈশ্বরের সাহায্য অবশ্যই দরকার আছে। রাজা দাউদ তিনি জানতেন যে ঈশ্বর তার সাহায্যকারী এবং তাকে রক্ষা করবেন, এবং তার যখন খারাপ সময় থাকবে, তার জীবনে যখন পরিস্থিতি খারাপ সময় থাকবে, সেই সময় ঈশ্বর অবশ্যই তাকে সেই সময় থেকে উদ্ধার করবেন। তাই ঈশ্বরের সাহায্য অবশ্যই আমাদের দরকার আছে। ঈশ্বর রাজা দাউদ তিনি কিন্তু সে বিষয়ে আমাদের বলতে চান। আর একটি বিষয় আমাদের মনে রাখা দরকার, যে ঈশ্বর তিনি হলেন আমাদের কিন্তু জীবন দানকারী শক্তি। ঈশ্বর যদি না থাকে কিন্তু আমরা নতুন করে জীবন আমরা পেতে পারি না। আপনি চিন্তা করুন, আপনার পরিবারে যখন আছেন, আপনি কত রকম কার্য করছেন আপনার পরিবারকে চালানোর জন্য, কতটা ঝুঁকিপূর্ণ কার্য করছেন আপনার পরিবারকে চালানোর জন্য, কতটা বিপদের সম্মুখীন হচ্ছেন আপনার পরিবারকে চালানোর জন্য। ট্রেনে যাচ্ছেন, বাসে যাচ্ছেন, রাস্তায় হেঁটে যাচ্ছেন, যে কোনো বিপদ হতে পারে। কি গ্যারান্টি আছে মানুষের জীবনে? আপনার পরিবারে এমন কোনো কাজ করছেন যেটা অনেক রিস্কি, তাও আপনি সেই কার্যটা করছেন পরিবারকে চালানোর জন্য। কিন্তু সেই সময় যদি আমরা বেঁচে না থাকি, যদি আমরা আহত হই, যদি আমাদের ক্ষতি হয়, তা থেকে উদ্ধার কে করবে? প্রতিটা মুহূর্তে ঈশ্বর কিন্তু তিনি আমাদেরকে জীবন দান করে চলেছে। আপনি যে কোনো মুহূর্তে দেখুন জীবনের শুরুটা কতটা কষ্টকর, জীবনের যে সংঘর্ষ, যে লড়াই, যে বেঁচে থাকা কতটা কষ্টকর। প্রতিটা মুহূর্ত আপনার জীবনকে হাতে নিয়ে আপনি চলছেন। আর সেই সময় ঈশ্বর তিনি আমাদেরকে, আপনাকে, আমাদের প্রত্যেককে একটি বিষয় মনে করে দেন, যে ঈশ্বরের যে সাহায্য, ঈশ্বরের যে জীবন দানকারী শক্তি, সেইটি যদি না থাকে আমরা কিন্তু এক মুহূর্ত বাঁচতে পারি না। তাই ঈশ্বর তিনি প্রতিনিয়ত আমাকে আপনাকে কোনো না কোনোভাবে তিনি অদৃশ্যভাবে রক্ষা করে আছেন। সেই জন্য আজকে আমরা কিন্তু ঈশ্বরের জীবন দানকারী সেই শক্তির মধ্য দিয়ে বেঁচে আছি। তাই আমাদের দুহস্তকে আমরা যেন তুলে ধরি এবং ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই। তিনি যে আমাদেরকে সুন্দর সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন, তাই জন্য আমরা সেই জীবন দানকারী শক্তি আমাদের যে ঈশ্বর, তাকে যেন আমরা ধন্যবাদ দিই। এই বিষয় কিন্তু আজকে আপনাদেরকে শেয়ার করার বিষয় ছিল। এবং 3 নম্বর বিষয়, তা হলো আমাদের বিশ্বাস, ঈশ্বরের উপর বিশ্বস্তভাবে যেন আমরা রাখি। সে বিষয় কিন্তু ঈশ্বর এই বাক্যে থেকে আমাদেরকে উৎসাহ দেয়। কি উৎসাহ দেয় এই বাক্যের মধ্য দিয়ে? এই বাক্যে কি লেখা আছে, যে দেখো ঈশ্বর আমার সাহায্য করি, প্রভু আমার প্রাণরক্ষকদের মধ্যবর্তী। এই কথার মধ্য দিয়ে ঈশ্বর তিনি আমাদেরকে বলে, এই বাক্যের মধ্য দিয়ে ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চাই যেন আমরা
ঈশ্বরকে বিশ্বাস করি, কারণ ঈশ্বর তিনি সত্যিই আমাদের সঙ্গে আছে। সেই বিশ্বাস নিয়ে যেন আমরা থাকি। ঈশ্বর তিনি আমাকে আপনাকে সকলকে তিনি দয়া করবেন, তার আশীর্বাদ আপনার জীবনে, আমার জীবনে, আমাদের প্রত্যেকের জীবনে দান করবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। আসুন আমরা প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক। তোমার রাজ্য আসুক। তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন এই পৃথিবীতেও সিদ্ধ হোক। আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য অদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। জয় যিশু, জয় যিশু।